নতুন অস্ত্র দেওয়া দরকার নাই, গানম্যান দেওয়া দরকার নেই, অস্ত্র উদ্ধার করেন। সরকারের অস্ত্র এবং প্রাইভেট যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র তো যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে? এইবার যে সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা হবে, এটা দুটা কারণ আমি বুঝতে পারছি না। একটা কারণ হলো সবসময় নির্বাচন আগে আমরা দেখি যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রথমেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন শিডিউল ডিক্লেয়ার করা হয়, তারপরে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং দাগি আসামি যারা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারে তাদের গ্রেপ্তারের জন্য একটা অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এইবার কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো শুদ্ধি অভিযান করছেন আমরা দেখি না। শুধু একটা দেখি যে একটি দলের গ্রামের নিরীহ কর্মী তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে এবং উইদাউট এনি কেস। রাষ্ট্রে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন যে নো কেস, অমুক দলের কর্মী যেই হোক গ্রেপ্তার করো। এটা কোন ধরনের বিচার? এটা এইভাবেই তো শুধুমাত্র এইটা করে তো হবে না। আরেকটা এইটা আমি বুঝি না, আরেকটা জিনিস বুঝলাম না, সেটা হলো যে সরকার নির্দেশ দিয়েছেন যে যারা নির্বাচন করবেন তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে এই মানে ইমিডিয়েট তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিবেন এবং তারা অস্ত্র কিনবেন। আরে বাপরে, এমনিতেই যে অস্ত্র 5 আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র সরকারের অস্ত্র এবং প্রাইভেট যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। তার উপর যদি প্রার্থীরা অস্ত্র, আমরাও যদি সেই অস্ত্র নেই, তো এই অস্ত্র ওই অস্ত্র তো যুদ্ধ হয়ে যাবে, এটা কুরুক্ষেত্র হয়ে যাবে। তো কি ইলেকশন হবে এখানে? এটা কিভাবে সম্ভব ইলেকশন আমি জানি না, এটা কিভাবে সম্ভব। বরং অস্ত্রতর আমরা দেখেছি যে নিয়ন্ত্রণ করা হয়। নির্বাচন আসলে যত নির্বাচন করেছে সমস্ত নির্বাচনের সময় আমাদের যারা আমরা বৈধ লাইসেন্সধারী অস্ত্রের মালিক, আমাদের অস্ত্র সরকার জমা নিয়েছে যাতে নির্বাচন সেই বৈধ অস্ত্রটাও মানে মিসইউজ কেউ না করতে পারে। আর এইবার দেখছি উল্টা, মানে প্রধান উপদেষ্টা যদি নির্বাচন সম্মুখ করতে চান, সত্যি যদি নির্বাচন করতে চান, দয়া করে আমরা যারা নির্বাচন পাগল মানুষ আমাদের এই সমস্ত ফোর্স মামলাগুলি প্রত্যাহার করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠিনভাবে নিয়ন্ত্রণ করেন, অস্ত্র বৈধ উদ্ধার করেন। নতুন অস্ত্র দেওয়া দরকার নেই, গানম্যান দেওয়া দরকার নেই, অস্ত্র উদ্ধার করেন এবং পরিবেশ করেন। ইনশাল্লাহ অবশ্যই নির্বাচনে আমরা যেতে চাই।